আসসালামু আলাইকুম। টিউশন বাড়ির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটা আসলে আমাদের খুব বেশি মনে থাকে না। তো সেই টপিকটাই আমরা যেন খুব সহজে যেন সেই জিনিসটা মনে রাখতে পারি। সে মনে রাখার জন্য আমরা একটা কৌশল নিয়ে আসছে। সেই কৌশলটা হলো কি, পারমাণবিক ভর নির্ণয়ের একটা মজার টেকনিক। কিছু কৌশল অবলম্বন করে আমরা এই পারমাণবিক ভর সংখ্যাটা নির্ণয় করতে পারি। তো এই জিনিসটা আমাদের বিশেষ অনেক ক্ষেত্রেই লাগে। গাণিতিক সমাধান করার ক্ষেত্রে এই জিনিসগুলো খুবই দরকার হয়। তো অনেক সময় দেখা যায় কি, এটা আমরা মুখস্থ রাখতে পারি না, ভুলে যাই। তো এটা আমরা মুখস্থ না করে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে বের করতে পারি সেই বিষয়টা আজকে আমরা করবো। তো চলো বেশি কথা না বাড়াই, শুরু করে। তো এক থেকে 20 পর্যন্ত 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা। আমাদের মেন কথা হলো প্রথমত আমাদের পারমাণবিক সংখ্যা মুখস্থ করতে হবে। আচ্ছা, এখন এই পারমাণবিক সংখ্যা 1 থেকে 20 পর্যন্ত জোড় পারমাণবিক সংখ্যা যেগুলো আছে এবং বেজোড় পারমাণবিক সংখ্যা যেগুলো রয়েছে তাদেরকে আমরা একটু আলাদা করছি। তো জিনিসটা কেমন? জোড় মানে 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণুগুলো আছে সেগুলোর জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে নিয়মটা হলো যে পারমাণবিক সংখ্যার সাথে দ্বিগুণ করতে হবে। সেখানে নিয়মটা হলো কি, পারমাণবিক সংখ্যা যেটা পারমাণবিক সংখ্যার সাথে দ্বিগুণ করতে হবে। যেমন এখানে আছে হলো হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2, তার মানে হিলিয়াম একটি জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণু। তো এর যে পারমাণবিক সংখ্যা রয়েছে 2, এর সাথে জাস্ট আমরা 2 গুণ করবো, তাহলে এর ভর সংখ্যাটা পেয়ে যাবো। যেমন হিলিয়াম 2, তার সাথে 2 গুণ করলে হয়ে যাবে 4। একইভাবে আমরা যদি কার্বনের যে পারমাণবিক সংখ্যা রয়েছে সেই সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে কার্বনের পারমাণবিক ভর সংখ্যাটা পেয়ে যাবো। কারণ কার্বনের হচ্ছে একটা জোড়, পারমাণবিক সংখ্যাটা হলো জোড়, এই জন্য 6 এর সাথে 2 গুণ করলে হবে 12। একইভাবে অক্সিজেনের সাথে যদি আমরা 2 গুণ করি, অক্সিজেনের পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করলে 16। এরকম ভাবে আরো উদাহরণ আছে। ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম 12। ম্যাগনেসিয়াম এটাও একটা হচ্ছে তোমার জোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। এই কারণে ম্যাগনেসিয়ামের ভর সংখ্যাটাও হবে ডাবল, অর্থাৎ 2 গুণ করতে হবে, তার কথা হবে 24। তবে কিছু জিনিস আছে ব্যতিক্রম, কয়েকটা 5টা পরমাণু আছে যেগুলো ব্যতিক্রম আছে। তো সেগুলো আমরা একটু জাস্ট মুখস্থ করে নেবো। তো এরপরে 1 থেকে 20 পর্যন্ত যে সকল পরমাণু বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, সেই ক্ষেত্রে নিয়মটা হবে কি, পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব এবং তার সাথে 1 যোগ হবে। পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করে তার সাথে আরো 1 যোগ। যেমন লিথিয়াম আছে, লিথিয়ামের এটা একটা বেজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট একটা পরমাণু, 3 নাম্বার পরমাণু। তাহলে 3 এর সাথে আমরা প্রথমত 2 গুণ করব, 3 এর সাথে গুণ করব 2, তার সাথে 1 যোগ করবো, তাহলে 3 দুগুণে 6, 6 সাথে 1 যোগ করলে হয় 7। তার মানে লিথিয়ামের আমরা ভর সংখ্যা পাচ্ছি 7। একইভাবে এখানে বোরনের ছিল হলো 5 নাম্বার পরমাণু। তো বোরনের সাথে যদি আমরা 2 গুণ করি, বোরনের যে পারমাণবিক সংখ্যা রয়েছে 5, তার সাথে 2 গুণ করলে হয় 10, 10 এর সাথে 1 যদি আমরা যোগ করি তাহলে হয় হলো 11। তার মানে বোরনের পারমাণবিক ভর সংখ্যা হলো 11। একইভাবে ফ্লোরিন আছে, এখানে ফ্লোরিনের তার সাথে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 18, 18 এর সাথে 1 যোগ করলে হয় 19। একইভাবে আমরা এটা সোডিয়াম করতে পারি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, এটা একটা বেজোড় পরমাণু। তাহলে বেজোড় পরমাণুর সাথে 2 গুণ করবো। শর্ত হলো কি, বেজোড় পরমাণুর সাথে 2 গুণ করে তার সাথে 1 যোগ। তাহলে 11 এর সাথে 2 গুণ করে আমরা তার সাথে 1 যোগ করবো, তাহলে 11 দোকানে 22, 22 এর সাথে 1 যোগ করলে হয় 23। এরকম আরো উদাহরণ আছে। অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 13, তাহলে 13 এর সাথে 2 গুণ করলে হয় 26, 26 এর সাথে 1 যোগ করলে হয় 27। তো এইভাবে আমরা অ্যালুমিনিয়াম বা বেজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যে সকল পরমাণু আছে তাদের পারমাণবিক ভর সংখ্যা খুব ইজিলি আমরা বের করতে পারি। আচ্ছা, ব্যতিক্রম যে 5টা আছে, হাইড্রোজেন, এটা একটু মুখস্থ রাখতে হবে। হাইড্রোজেনের বিজোড় পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, তারপরেও কিন্তু এখানে এই নিয়মটা হবে না, এটা একটু মুখস্থ রাখতে হবে, ব্যতিক্রম যেহেতু এই জন্য মুখস্থ। তারপরে এখানে বেরিলিয়াম আছে, স্যার জোড় সংখ্যা হওয়ার পরেও এটা কিন্তু বিজোড়ের মতো আচরণ করছে, ঠিক আছে। তো এটাও একটু ব্যতিক্রম, এই জন্য এটা মুখস্থ রাখতে হবে। তারপরে নাইট্রোজেন, নাইট্রোজেন তোমার হচ্ছে যে বেজোড় সংখ্যা বিশিষ্ট পারমাণবিক সংখ্যা, কিন্তু এখানে কিন্তু ডাবল হয়েছে, মানে অর্থাৎ জোড় পারমাণবিক ভর বের করার যে নিয়মটা সেটার মধ্যে গেছে। তো এই 5টা আমাদের একটু মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি যে জিনিসটা আমরা খুব বেশি ভুলে যাই, 1 থেকে 20 পর্যন্ত যতটুকু মনে রাখতে পারি, সেটা হলো 21 থেকে 30 পর্যন্ত এটা মনে রাখা অনেকটাই কঠিন হয়ে যায়। তো এই ক্লাসের মাধ্যমে আমরা খুব ইজিলি 21 থেকে 30-এর এই 10টি পরমাণুর পারমাণবিক ভর সংখ্যা খুব ইজিলি মুখস্থ রাখতে পারি। এটার জন্য আমাদের 10টি সংখ্যা মুখস্থ রাখতে হবে। সে সংখ্যাটা কি?
3 45 45 45 3 55। এই সংখ্যা কয়েকটা মুখস্থ রাখতে হবে আমাদের, যে 3 45 45 45 3 55। তার মানে প্রথমে সংখ্যা 3, তারপরে 3টা 45 হবে, তারপর আবারও 3, লাস্ট দা 55। এই সংখ্যা কয়েকটা মুখস্থ রাখতে হবে। এখন আসি উপরে যে 21 থেকে 30 পর্যন্ত, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত এই 10টি পরমাণুর পারমাণবিক ভর, পারমাণবিক ভর যদি আমরা বের করতে চাই, তাহলে পারমাণবিক সংখ্যার সাথে 2 গুণ করব এবং তার সাথে এস যোগ করব। আমি বলতে পারো ভাইয়া এস মানে কি? এস মানে হলো সেলিম স্যারের এস অক্ষর, প্রথম অক্ষর মনে করতে পারো এস, এটা এছাড়া কিছু না। জাস্ট আমি এটা এস দ্বারা একটা প্রতীকী অর্থে ব্যবহার করছি, যে এস এর মানগুলো আসলে 3 45 45 45 3 55, এটা ছাড়া কিচ্ছু না। ওকে, আচ্ছা, এখন এই যে 3 45 45 45 3 55 এগুলো লেখার আসলে কারণটা কি? এটার কারণ হলো যে এই যে প্রথম সংখ্যাটা লিখছি আমরা 3, তার মানে স্ক্যান্ডিয়াম 21 নম্বর পরমাণু, প্রথমের 21 নম্বর পরমাণু, 21-এর সাথে পারমাণবিক সংখ্যা দ্বিগুণ করে তার সাথে 3 যোগ করতে হবে। এবং প্রত্যেকটি সংখ্যা নিচে কিন্তু আমি একটা ড্যাশ চিহ্ন দিয়েছি। এটার মানে হলো যে ধারাবাহিক ভাবে তোমার হচ্ছে যে পারমাণবিক সংখ্যা ডাবল করে তার সাথে এই সংখ্যাগুলো যোগ করতে হবে। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের সাথে ডাবল করবো, তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 21, তাহলে 21-এর ডবল করলে কত হয়? 21-এর ডবল করলে হয় 42। 42-এর সাথে এই 3 সংখ্যাটা যোগ হবে, 42 সাথে এই 3 সংখ্যা যোগ করতে হবে। তাহলে 42 সাথে এই যে 3 সংখ্যা যোগ করে তাহলে হবে হলো 45। তার মানে দেখতে পাই কি যে স্ক্যান্ডিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হলো 45। একইভাবে এবার আমরা যদি টাইটানিয়ামেরটা যদি বের করি, তাহলে টাইটানিয়ামের এখানে পারমাণবিক সংখ্যা আছে 22, তাহলে 22-এর দ্বিগুণ করো, তাহলে 22-এর দ্বিগুণ করলে হয় 44। তাহলে এখন 44-এর সাথে কত যোগ করবো আমরা? এই যে এস যোগ করতে বলছে। এখন এস মানে হলো কি? 3-এর পরের সংখ্যা হলো 4-এর নিচে কিন্তু আমি ড্যাশ চিহ্ন দিয়েছি, তার মানে টাইটানিয়ামের সাথে ডাবল করে 4 যোগ করতে হবে। তাহলে 44-44-এর সাথে আরো 4 যোগ করলে হয় 48, অর্থাৎ টাইটানিয়ামের পারমাণবিক ভর সংখ্যা হলো 48। এরপরে যদি আমরা ভ্যানাডিয়াম বের করি, ভ্যানাডিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা হলো 23, ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা 23, তাহলে 23-এর ডাবল করো, 23-এর ডাবল করলে হয় 46। কারণ 46-এর সাথে কিন্তু এবার 5 যোগ হবে। 46-এর সাথে কত যোগ হবে? 46-এর সাথে 5 যোগ হবে, তাহলে 46-এর সাথে 5 যোগ করলে হয় 51। তো এইভাবে ভ্যানাডিয়ামের পারমাণবিক সংখ্যা হয় 51। একইভাবে যদি আমি ক্রোমিয়াম যদি বের করতে চাই, তাহলে ক্রোমিয়ামের ডাবল করো, তাহলে 48 হয়, 24 দুগুণে 48। 48-এর সাথে এবার আমরা কত যোগ করবো? এবার যোগ করবো কিন্তু আবারও 4, তাহলে 48-এর সাথে 4 যোগ করলে হয় 53। এরপরে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের হলো 15, 25-25-এর ডাবল করো, 25-এর ডাবল করলে 50 হয়, আর 50-এর সাথে কিন্তু এই 5 সংখ্যাটা যোগ হবে, তাহলে আসে হলো 55। তো ম্যাঙ্গানিজের পারমাণবিক ভর হলো এইভাবে 55। আচ্ছা, এবার আমরা যদি আয়রনটা দেখি, আয়রনের হচ্ছে পারমাণবিক সংখ্যা 26, তাহলে 26-এর ডাবল করতে হবে, 26-এর ডাবল করলে 52 হয়। তো 52-এর সাথে আবার কোন সংখ্যাটা যোগ করবো? এই যে 4 যোগ করতে হবে, তাহলে 52-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে হয় 56। তো এইভাবে আয়রনের পারমাণবিক ভর সংখ্যাটা 56 আসে। আচ্ছা, এরপরে কোবাল্টের হচ্ছে যে পারমাণবিক সংখ্যা 27, তাহলে 27-এর ডাবল করলে হয় কত? 54। আচ্ছা, 54-এর সাথে এবার কত যোগ করবো? এই যে পরের সংখ্যা 5, তাহলে 54-এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে হয় হলো 61। সরি, 54-এর সাথে 5 যোগ করলে 59। ওকে, আচ্ছা, এরপরে নিকেলের পারমাণবিক সংখ্যা হলো 28, তাহলে 28-এর ডাবল করলে হয় কত? 56। 56-এর সাথে কত যোগ হবে? এর পরবর্তী সংখ্যা হলো 3, তাহলে 56-এর সাথে 3 যোগ করলে হয় 59। আচ্ছা, এরপরে আসি কপার 29, তাহলে 29 দোকানে হচ্ছে 58, 58-এর সাথে এর পরবর্তী সংখ্যা 5 যোগ হবে, তাহলে 58-এর সাথে 5 যোগ করা হয়, তাহলে আসে হলো 63। এরপরে জিঙ্কের পারমাণবিক ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা 30, তাহলে 30-এর সাথে পরবর্তী 30-এর ডাবল করলে হয় 60, 60-এর সাথে 5 যোগ করলে হয় 65।